বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ডিজিটাল ইলেকট্রনিক্সের হাফ সাবট্রাক্টর এবং ফুল সাবট্রাক্টর সার্কিট ডিজাইন। প্রথমেই আমরা জেনে নিই হাফ সাবট্রাক্টর কি এবং ফুল সাবট্রাক্টর কি। হাফ সাবট্রাক্টর হচ্ছে যে সার্কিট 2 বিটের বিয়োগ করতে পারে তাকে হাফ সাবট্রাক্টর সার্কিট বলা হয়, আর যে সার্কিট 3 বিটের বিয়োগ করতে পারে তাকে ফুল সাবট্রাক্টর সার্কিট বলা হয়। যে কোনো সার্কিট ডিজাইনের আগে আমাদেরকে ট্রুথ টেবল তৈরি করতে হবে। তো আমরা 2 বিটের বিয়োগের ট্রুথ টেবল তৈরি করি। প্রথমে হাফ সাবট্রাক্টর। আমরা ট্রুথ টেবল তৈরি করি। দুই বিটের মোট 4 রকমের কম্বিনেশন হবে, অর্থাৎ 2 পাওয়ার 2 বাইনারির বেস যেহেতু 2, তো 2 এর উপরে যেহেতু দুইটা ইনপুট, 2 এর উপরে পাওয়ার 2 ইকুয়াল 4 রকমের কম্বিনেশন হবে। আমরা মনে করি দুইটা ইনপুট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ভিন্ন এই ইনপুটের ভিন্ন মান হতে পারে, যেমন 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, 1 1 হতে পারে। এখন আমরা বিয়োগ করব এ থেকে বি। বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যাবে, এবং হচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলে একটা ধার করা বিট পাওয়া যাবে, ধার করা 1 বিট। আমরা আসবো সেখানে। ধার করা 1 বিটের জন্য আউটপুট হচ্ছে বি, মানে বড় বিট, বড় আউট। যেহেতু বি একবার ইউজ হয়েছে, তো আউটপুটের বড় বিটাকে বি আউট নাম দিচ্ছি। এখন আমরা এ থেকে বি বাদ দিব, অর্থাৎ 0 থেকে 0 বাদ দিলে বিয়োগফল হয় 0, আর ধার করার প্রয়োজন হয় না। 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, যেহেতু 0 ছোট 1 বড়। সো সেই ক্ষেত্রে আমাদের একটা 1 ধার করতে হয়। তাহলে 1 ধার করলে সংখ্যাটা হয় 1 0, মানে 2 থেকে 1 বাদ দেওয়া যায়। 2 থেকে 1 বাদ দিলে বিয়োগফল হচ্ছে 1, আর হচ্ছে এই যে ধার করা বিটটাকে আমরা বি আউটে নিয়ে আসতেছি। আর হচ্ছে 1 থেকে 0 বাদ দিলে বিয়োগফল হবে 1, এবং হচ্ছে ধার করার কোনো প্রয়োজন নেই। মনে রাখতে হবে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলেই ধার করতে হয়। ছোট সংখ্যার সামনে একটা 1 ধার করতে হয়। 1 থেকে 1 বাদ দেওয়া যায়, 1 থেকে 1 বাদ দিলে বিয়োগফল 0, আর ধার করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা যেটা তৈরি করব, প্রোডাক্ট টার্ম বের করব। তার মানে হচ্ছে বি এবং বি আউট, বড় আউটের যেখানে 1 আছে সেখানে 1 কিভাবে তৈরি হয়েছে, অর্থাৎ যে ইনপুট ব্যবহার করে 1 তৈরি হয়েছে, সেই ইনপুট ব্যবহার করে 1 বানানোর জন্য একটা গুণন রাশি তৈরি করব। তার মানে হচ্ছে এই 1 এর জন্য 0 এবং 1 এই ইনপুট ব্যবহার হয়েছে। 0 এবং 1 ইনপুট ব্যবহার করে কিভাবে 1 তৈরি করা যায়। আমরা জানি AND গেটের ট্রুথ টেবল অনুসারে যদি দুইটা 1 হয়, তাহলে দুইটা 1 এর AND অপারেশন করলে 1 হয়। তো AND অপারেশন করতে হলে দুইটাকেই 1 বানাইতে হবে। সো এ যেহেতু 0 আছে, এ কি আমরা প্রাইম করে বি এর সাথে AND যদি করি তাহলে 1 তৈরি হবে। অনুরূপভাবে পরে দেখছি যে পরের কম্বিনেশন 1 এবং 0 আছে, 1 এবং 0 ইউজ করে আমাদের 1 বানাইতে হবে। তাহলে কিভাবে সম্ভব, যদি আমরা 0টাকে প্রাইম করে এ এর সাথে গুণ করি, অর্থাৎ এ তো 1 আছেই, আর বি 0 আছে, ওটাকে প্রাইম করতে হবে, প্রাইম করে 1 বানাইতে হবে। 1 বানায় এর সাথে গুণ করলেই 1 হবে। অনুরূপভাবে
বি আউটের পরে এক জায়গাতেই 1 আছে, ইনপুট যখন 0 এবং 1, তো আমরা এটাকে প্রাইম করছি, করে বি এর সাথে গুণ করে দিচ্ছি আর কি। আচ্ছা, ট্রুথ টেবল ট্রুথ টেবল। এখন আমরা সার্কিট ডিজাইন করতে পারি সরাসরি। সার্কিট ডিজাইনটা হবে, দুইটা ইনপুট আছে যেহেতু এ আর বি, সোজাসুজি দুইটা লাইন টেনে নিই। সার্কিট ডিজাইনের আগে আমাদেরকে এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করতে হবে। আউটপুটের এক্সপ্রেশন মানে আউটপুটের এক্সপ্রেশন, আউটপুট হচ্ছে একটা ডি এর এক্সপ্রেশন হবে সাম অফ প্রোডাক্ট, মানে হচ্ছে প্রোডাক্ট টার্মগুলো যোগ করতে হবে। এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম ইকুয়ালস, লেখা যায় এ এক্স অর বি, অর্থাৎ এটা হচ্ছে এক্স অর গেটের সমীকরণ। আর একটা আউটপুট হচ্ছে বি আউট, এটার সমীকরণ হচ্ছে এ প্রাইম বি। এখন আমরা সার্কিট ডিজাইন করতে পারি, যেহেতু দুইটা ইনপুট আছে মাত্র এ এবং বি, তো একটা ইনপুট আর একটা ইনপুট। আমরা এ এবং বি এর সমীকরণ থেকে দেখতে পাচ্ছি এ এবং বি এর এক্সঅর, এবং বি এর এক্সঅর করলেই ডিফারেন্সটা পাওয়া যাচ্ছে, তাই জন্য আমরা এক্সঅর করব এ এবং বি, ডি পাওয়া গেল। এখন আমরা বি আউট বের করতে হলে বি এর নট করে এ এর নট করে বি এর সাথে এন্ড অপারেশন করলেই বি আউট পাওয়া যাবে, মানে বড় আউট। এটা সার্কিট হয়ে গেল। এখন আমরা ফুল সাবট্রাক্টরের সার্কিট ডিজাইন করব। ফুল সাবট্রাক্টর অর্থাৎ 3 বিটের বিয়োগ। তো প্রথমেই আমরা 3 বিটের বিয়োগের ট্রুথ টেবল তৈরি করি, অর্থাৎ যে ইনপুট ইউজ হবে এবং যে আউটপুট পাওয়া যাবে, ইনপুট এবং আউটপুটগুলো একটা ছকের মাধ্যমে দেখানো। তো 3টা ইনপুটের জন্য আমাদের মোট কম্বিনেশন হবে 2 পাওয়ার 3 ইকুয়ালস 8, 8 রকমের কম্বিনেশন হবে। তো আমরা 8টা রো তৈরি করি 8টা কম্বিনেশন রাখার জন্য। মোটামুটি তৈরি হয়েছে। এখন আমরা ট্রুথ টেবলের ইনপুট আউটপুট বসাই। ট্রুথ টেবল ইনপুট হচ্ছে 3টা, তারপর এ নাম দিই, 3টা ইনপুটের 3 রকমের নাম দিই, এ বি সি। আর হচ্ছে আউটপুট হচ্ছে ডিফারেন্স, যেহেতু 3 বিটের বিয়োগ, তো বিয়োগফল আর হচ্ছে ধার পড়লে ধারের জন্য বি আউট, বড় আউট লিখলাম, যেহেতু বি একবার ইউজ হয়েছে। সো আউটপুটের বি অর্থাৎ বড়টাকে বি আউট নাম দিচ্ছি আউটপুটের ক্ষেত্রে। এখন আমরা 3 বিটের কম্বিনেশন লিখতে পারি, 0 1 0 1 0 1 0 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, আর 4টা 0 4টা 1। আচ্ছা,
অর্থাৎ 000 থেকে 111 পর্যন্ত যত সংখ্যা আছে সব সংখ্যাগুলো লিখলেই 8টা কম্বিনেশন তৈরি হয়। তার মানে আমরা সংখ্যা হিসেবে লিখেছি 0 থেকে 7 পর্যন্ত বাইনারিতে সংখ্যা লিখেছি। এই মোট 8টা কম্বিনেশন। আমরা 3 বিটের বিয়োগ মানে বোঝাচ্ছি যে এ থেকে বি বিয়োগ এবং সিও বিয়োগ, অর্থাৎ এ থেকে বি এবং সি যোগ করে বিয়োগ, এরকম বলা যেতে পারে। অর্থাৎ এভাবে আমরা লিখতে পারি আরো ইজি করে, বি আর সি যোগ করে এ থেকে বিয়োগ, বিষয়টা এরকম। তাহলে আমি এ থেকে বি আর সি যোগ করে যদি বিয়োগ করি তাহলে ডিফারেন্স কি হবে? এ হচ্ছে 0, তাহলে এরকম যদি হয়, দুইটা এরকম যদি হয় তাহলে আমাদের এ থেকে 00 যদি বিয়োগ করি তাহলে ফলাফল হবে, পার্থক্য হবে 0, আর ধার করার প্রয়োজন নেই। 0 থেকে পরের ক্ষেত্রে 0 থেকে 0 আর 1 যোগ করে বিয়োগ করলে ধার করার প্রয়োজন আছে। ধার কারণ হচ্ছে 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, ছোট সংখ্যা 0, সেই কারণে একটা ধার করলাম 1 ধার করলে 2 হয়, 2 থেকে 1 বাদ দিলে বিয়োগ ফল হয় হচ্ছে 1, আর এই ধার করা ডিজিটটাকে আমি কেটে দিয়ে বড়র করে নিয়ে গেলাম। আচ্ছা, তারপরে 0 থেকে অনুরূপভাবে 1 আর 0 যোগ করে বিয়োগ করলে কি হবে? এখানে ধার করতে হবে, ধার করে 2 বানাতে হবে, 2 থেকে 1 বাদ দিলে বিয়োগ ফল হবে 1, বিয়োগফল হবে 1, আর এই ধার করার ডিজিটটা কেটে দিয়ে আমি বি আউটের ঘরে নিয়ে যাই। অনুরূপভাবে 0 থেকে 2 1 আর 1 যোগ করলে 2 হয়, 0 থেকে 2 বাদ দেওয়া যায় না, সো সেই ক্ষেত্রে আমাদেরকে ধার করতে হবে, ধার করে 2 বানাইতে হবে, 2 থেকে 2 বাদ দিলে বিয়োগফল হবে 0, আর ধার করার বিটটা আমরা বড় আউটের ঘরে নিয়ে যাই। তো 1 থেকে 0 আর 0 যোগ করে বিয়োগ করলে 1 থেকে 0 বিয়োগ, তার মানে হচ্ছে ফলাফল 1 হবে, আর হচ্ছে ধার করার প্রয়োজন হয়নি। আর 1 থেকে 0 আর 1 যোগ করে 1 থেকে বাদ দিলে ফলাফল হবে 0, আর ধার করার প্রয়োজন হয়নি। 1 থেকে 1 বাদ, এই ক্ষেত্রে 1 থেকে 1 বাদ দিলে 0 বিয়োগফল, আর ধার করার প্রয়োজন হয়নি। 1 থেকে 2 বাদ, এই ক্ষেত্রে 1 থেকে 2 বাদ, 1 যোগ করলে 2 হয়, তো ধার করতে হবে একটা 1, তাহলে ধার করা বিট আর আগের বিট 1 1 মিলে 3 হয়, 3 থেকে 2 বাদ দিলে বিয়োগফল হয়, 3 থেকে 2 বাদ দিলে বিয়োগফল হয় 1, আর ধার করা বিটটাকে আমি কেটে দিয়ে এখানে নিয়ে আসি। এখন আমরা প্রোডাক্ট টার্ম তৈরি করব, অর্থাৎ যেখানে যেখানে 1 হয়েছে, কোন কোন ইনপুটের জন্য 1 হয়েছে সেই ইনপুট ব্যবহার করে অ্যান্ড গেটের ট্রুথ টেবল অনুসারে, যে অ্যান্ড গেটের ট্রুথ টেবল অনুসারে আমরা প্রোডাক্ট টার্ম তৈরি করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 0 0 এবং 1 যখন ইনপুট থাকবে তখন যেন এখানে 1 হয়, তার মানে 0 0 এবং 1, 0 0 কে বানাইতে হবে 1, তাহলে 0 0 কে 1 বানাইতে হলে প্রাইম করে করতে হবে, করে সি এর সাথে গুণ করলে 1 পাওয়া যাবে। অনুরূপভাবে এই 1 পাইতে হলে 0 1 এবং 0 ব্যবহার করে এই 1 যদি পেতে চাই তাহলে 0 গুলোকে প্রাইম করে 1 বানাইতে হবে, 1 বানাইতে হবে। আচ্ছা, অনুরূপভাবে এই 1 পাইতে হলে এ বি প্রাইম সি প্রাইম, 1 পাইতে হলে এ বি সি গুণ করতে হবে, 1 পাইতে হলে এ প্রাইম বি প্রাইম সি, 1 পাইতে হলে এ প্রাইম বি সি প্রাইম, আর হচ্ছে 1 হলে এ বি সি। এখন আমরা
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সপ্রেশন, মানে সমীকরণ, বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন আমরা তৈরি করব আউটপুটের, অর্থাৎ আউটপুটের সমীকরণ আমরা তৈরি করব। আউটপুট কি আছে? আউটপুট হচ্ছে ডি আছে, ডি এর সমীকরণ তৈরি করতে হলে প্রোডাক্ট টার্মগুলো জাস্ট যোগ করে দিতে হবে। এ প্রাইম বি প্রাইম সি যোগ এ প্রাইম বি সি প্রাইম যোগ এ বি প্রাইম সি প্রাইম, এ বি প্রাইম সি প্রাইম যোগ এ বি সি। এখন আমরা মিনিমাইজ করব। মিনিমাইজ মানে কমন নিয়ে সংক্ষিপ্ত করব সার্কিট, আদারওয়াইজ খরচ বেড়ে যাবে। এটা ধরে নিয়েও, এই এক্সপ্রেশন ধরে নিয়েও আমরা সার্কিট ডিজাইন করতে পারি, সেই ক্ষেত্রে অনেক গেট ইউজ হবে এবং খরচ বেড়ে যাবে। সো আমরা সিম্পলিফিকেশন করব। সিম্পলিফিকেশন করতে হলে কমন নিতে হবে। আচ্ছা, কি কমন নেওয়া যায়? এ প্রাইম কমন নেওয়া যায়। এ প্রাইম কমন নিলে বি প্রাইম সি প্লাস বি সি প্রাইম থাকে। এখান থেকে কমন নেওয়া যায়, এ কমন নেওয়া যায়, বি প্রাইম সি প্রাইম থাকে আর বি সি থাকে। বি প্রাইম সি প্লাস বি সি প্রাইম, এটা হচ্ছে এক্সঅর গেটের সমীকরণ বা এক্সপ্রেশন। সো আমরা বি এক্সঅর সি দিলাম, আর পরেরটা মনে রাখতে হবে একটু কষ্ট করে। বি প্রাইম সি প্রাইম প্লাস বি সি, এটা হচ্ছে এক্স নর গেটের সমীকরণ। সো এক্স অর দিয়ে একটা প্রাইম দিলে এক্স নর হয়ে যায়, উপরে এটা প্রাইম। এখন আমরা যদি দেখতে পাচ্ছি যে এতটুকু বি এক্স অর সি সেম সেম টার্ম আছে, এতটুকু যদি আমি বি ধরে নিই, এটাকে যদি আমি বি ধরে নিই, তাহলে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, অর্থাৎ এটা আর একটা হচ্ছে এক্স অর এর সমীকরণ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, অর্থাৎ হচ্ছে এ এক্স অর বি, মানে এরকম হবে সমীকরণটা। অতএব ডিফারেন্সের সমীকরণ হচ্ছে এরকম। আগে দুইটা সমীকরণ আছে, এটা 3 নম্বর সমীকরণ দিই। অনুরূপভাবে বি আউটের সমীকরণ আমরা তৈরি করব। তাহলে সমীকরণ হচ্ছে এ প্রাইম বি সি প্রাইম, না এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম সি। তাহলে হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি যোগ এ প্রাইম বি সি প্রাইম। আর একটা বাদ পড়েছে, এই ওয়ানটা হইতে হলে কি করতে হবে? এ প্রাইম বি সি, এ প্রাইম বি সি। আচ্ছা, এ প্রাইম বি সি প্রাইম এ প্রাইম বি সি যোগ এ প্রাইম বি সি প্রাইম, এ প্রাইম বি সি প্রাইম। আচ্ছা, যোগ এ প্রাইম বি সি, এ প্রাইম বি সি যোগ এ বি সি, নিচে আছে এ বি সি। আচ্ছা, এখন মিনিমাইজ করতে হবে সার্কিট মিনিমাইজ করব প্রথম জোড়া থেকে কমন, শেষ জোড়া থেকে কমন। এখন আমরা কমন নিই, প্রথম জোড়া থেকে কমন নেওয়া যাবে এ প্রাইম, এখানে আছে, দ্বিতীয় সেকেন্ড টার্মেও আছে। সো এ প্রাইম সি প্লাস এ প্রাইম চলে গেলে বি সি প্রাইম, আর লাস্টের দুইটা টার্ম থেকে কমন যায় বি এবং সি, বি সি চলে গেলে এ প্রাইম থাকে আর এখানে এ থাকে।
বি প্রাইম সি প্লাস বি সি প্রাইম, এইটা হচ্ছে এক্সঅর গেটের সমীকরণ। সো বি এক্সঅর সি লেখা যায়। আর হচ্ছে এ প্রাইম প্লাস এ, এটা হচ্ছে 1, এ প্রাইম প্লাস এ, এটা হচ্ছে বুলিয়ান ফর্মুলা অনুসারে 1 হয়। সো আমরা ফাইনালি লিখতে পারি এ প্রাইম বি এক্সঅর সি প্লাস বি সি, এইটা হচ্ছে আমাদের বড় আউট এর সমীকরণ। এখন সমীকরণ ইউজ করে আমরা সার্কিট ডিজাইন করতে পারি। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে বড় এবং হচ্ছে ডিফারেন্স এর মধ্যে কমন একটা টার্ম আছে বি এক্সঅর সি, বি এক্সঅর সি। তো বি এক্সঅর সি যদি আমি আগে বের করে নিতে পারি তাহলে উভয় আউটপুটের ক্ষেত্রে বি এক্সঅর সিটা আমি ইউজ করতে পারবো, বি এক্সঅর সি। তো বি এক্সঅর সিটা আমি বের করে নেব। আমাদের 3 রকমের ইনপুট ইউজ করেছি, ট্রুথ টেবল থেকে দেখতে পাচ্ছি যে এ বি সি এই 3 রকমের বিট নিয়ে যেতে কাজ করেছি। ইনপুটও 3 রকমের, এ বি এবং সি। তো 3টা লাইন টানলাম। এখন হচ্ছে আমরা বি, আচ্ছা আমরা বি আর এক্সঅর সি, বি আর সি এর কাজটা আগে করে নিই, যেহেতু এটা কাজে লাগবে, বড় এবং ডিফারেন্স উভয়ের ক্ষেত্রে কাজে লাগবে। আর আমরা হচ্ছে ডিফারেন্স হচ্ছে এ এক্সঅর বি এক্সঅর সি, তাহলে এ এক্সঅর এর সাথে দুটার এক্সঅর করে বি আর সি এক্সঅর করলাম আগে করে, এ এর সাথে এক্সঅর আবার করলাম, তাহলে পাওয়া গেল ডিফারেন্স। এবার হচ্ছে আমরা বি আউট এর সমীকরণ তৈরি করতে চাই, বি এক্সঅর সি। তাহলে বি এক্সঅর সি হচ্ছে এটা, বি এক্সঅর সি সাথে এ এর নট করে অ্যান্ড করতে হবে, করে বি আর সি গুণ করতে হবে, গুণ করে এটার সাথে যোগ করতে হবে। লাইন বাড়াই দিই, বি আর সি, বি আর সি অ্যান্ড করলাম, করে অর করছি, এটা হচ্ছে বি আউট। তো এটাই হচ্ছে ফুল সাবট্রাক্টরের সার্কিট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।